সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি জলপাইয়ের চাটনি। খুব সহজে আপনারা কিভাবে বাসায় চাটনি বানাবেন সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রেসিপি শুরু করে দেই। এখানে আমি জলপাই নিয়েছি 1 কেজির মতো। আমার জলপাইগুলো 3-4 দিন হচ্ছে নিয়ে আসা হয়েছে, একটু শুকিয়ে গিয়েছে এবং নরম হয়েছে, এই জন্য আমি এটা চাটনি বানাবো। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো কালারটার জন্য, আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিব পানি, সামান্য পরিমাণ পানি দিব। এখন নেড়ে চেড়ে দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিব। আমি চুলায় বসিয়ে দিয়েছি, এটাকে 5 থেকে 6 মিনিটের মতো সেদ্ধ করে নিব। জলপাইটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন, দেখেই বুঝতে পেরেছেন এটা একটু করে ভেঙে যাচ্ছে। আর যেটুকু পানি আছে এইটুকু পানি আমি জাল করে পুরোটাই কমিয়ে নিব। দেখুন জলপাইগুলো আমি নামিয়ে নিয়েছি, এখন হাত দিয়ে একটু ম্যাশ করে নিব সবগুলো। আমি হাত দিয়ে সবগুলো জলপাই ম্যাশ করে নিয়েছি, দেখুন, দেখেই বুঝতে পেরেছেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা প্যান বসিয়ে, প্যান গরম হয়ে আসলে দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি একটু তেলে নিব। শুকনো মরিচ আমার ভাজাই আছে, এই জন্য শুধু পাঁচফোড়নটাই ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিব। পাঁচফোড়ন আর ভেজে রাখা শুকনো মরিচটা আমি একটু ব্লেন্ড করে নিব আদা ভাঙা করে। আর এখানে আদা কোয়া নিয়েছি, আর রসুন কোয়া নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ আর সরিষা, ওগুলো সব কিছু ব্লেন্ড করে নিব। দেখুন আমি সব কিছু ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি সরিষে সবগুলো। এরপর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব 3-4টার মতো রসুন কোয়া আর 3টা হচ্ছে শুকনো মরিচ। এটা একটু সামান্য পরিমাণ ভেজে নিব। এরপর দিয়ে দিব সরিষা, কাঁচামরিচ, রসুন আর আদা, যেগুলো হচ্ছে আমি পেস্ট করেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আমি সবগুলোই দিয়ে দিব, দিয়ে একটু সামান্য পরিমাণ তেলের সঙ্গে ভেজে নেব। আপনারা চাইলে কালো সরিষাটা দিয়েও করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, যেগুলো আমি ব্লেন্ড করেছিলাম, আর শুকনো মরিচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। শুকনো মরিচটা আমি হাতেই টেলে নিয়েছি। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি জলপাইগুলো যেগুলো ম্যাশ করে রেখেছিলাম ওগুলো সবগুলোই দিয়ে দিব আমি। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি চায়ের কাপে মেপে 2 কাপের মতো চিনি দিয়ে দিব। আপনারা মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। চিনিটা দেওয়া হয়ে গেলে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন চিনিটা গলতে শুরু করেছে এবং পানিও ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব চিমটি পরিমাণ লবণ। এখন সব কিছু উপকরণ আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, নয়তো আবার আচারটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, যেহেতু আমার পানিটা কমে গিয়েছে চিনির। দেখুন, দেখেই বুঝতে পেরেছেন। এরপর বাকি যে পাঁচফোড়নটা ছিল ওগুলো আমি দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেলে সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন জলপাইয়ের চাটনিটা আমার পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। চলুন আপনাদের পরিবেশন করে দেখায়। দেখুন কত সহজে জলপাইয়ের চাটনিটা বানিয়ে ফেললাম। আপনারা যারা এখনও এরকম জলপাইয়ের চাটনি বানাননি, এই রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে দেখবেন। ভীষণ টেস্টি হয়েছে আর লোভনীয় হয়েছে। দেখেই বুঝতে পেরেছেন কালারটা কতটা জোস আসছে এবং কতটা সুন্দর দেখাচ্ছে। আজকে এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।